হেই, আমি ক্যামেরাতে ভিডিও ঠিকই রেকর্ড করতেছি, বাট এই ক্যামেরার ভিডিও অথবা ছবি আমার ফোনে নিতে হইলে আমার ক্যামেরার মেমোরি কার্ড এবং কার্ড রিডার এবং ল্যাপটপের সাহায্য নিতে হয়। অথচ আমার ক্যামেরায় কিন্তু বিল্ড ইন ওয়াইফাই ব্যবহার করা আছে, যার মাধ্যমে আমি সরাসরি আমার ক্যামেরার ওয়াইফাই ব্যবহার করে আমার ফোনে ছবি অথবা ভিডিও ট্রান্সফার করতে পারি। আর আমি আজকে এটাই দেখাবো কিভাবে আপনি আপনার DSLR ক্যামেরার ওয়াইফাই ব্যবহার করে সরাসরি আপনার ক্যামেরার ছবি অথবা ভিডিও আপনার ফোনে ট্রান্সফার করতে পারেন। যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আরও একটা বিষয় জানতে পারবেন, যেটা হচ্ছে আপনি আপনার ফোন দিয়ে আপনার DSLR ক্যামেরাকে কন্ট্রোল করতেও পারবেন। তাহলে আর স্কিপ কেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন mr.monir চ্যানেল। চলুন শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিও ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। ক্যামেরার ওয়াইফাই ব্যবহার করে সরাসরি ক্যামেরার ডাটাগুলোকে ফোনে নেওয়ার জন্য সর্বপ্রথমে যে কাজটা করতে হবে তা হচ্ছে প্লে স্টোর থেকে ক্যাননের অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনে। সো ফোনে আসার পরে এখান থেকে আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমি ক্যানন ক্যামেরা অ্যাপ লিখে সার্চ দিব। প্রথমে চলে আসছে ক্যানন ক্যামেরা কানেক্টেড, এইটা লিখে সার্চ দিব। সো সার্চ দেওয়ার পরে সরাসরি আমার ইনস্টল করার অপশন দিবে, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে একটু সময় নেবে, সাথে সাথে আমার হচ্ছে যে ক্যানন ক্যামেরা কানেক্টরও ইনস্টল হয়ে যাবে। মোবাইলে ক্যাননের অ্যাপটা ইনস্টল হওয়ার পরে আমাদের চলে যেতে হবে ক্যামেরার অপশনে, যেখান থেকে আমাদের ক্যামেরার ওয়াইফাইটাকে এনেবল করতে হবে। তো চলুন দেখে নিই যে ক্যামেরার ওয়াইফাইটা কীভাবে আমরা এনেবল করতে পারি। তো প্রথমে আপনার ক্যামেরাটাকে অন করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার ক্যামেরাটা অন করে নিচ্ছি। অন হওয়ার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে মেনু বাটনটা আছে সেই মেনু বাটনটাতে ক্লিক করবেন। মেনু বাটনটাতে ক্লিক করার পরে এইখান থেকে আমরা সরাসরি প্রথম যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনটাতে চলে আসবো। দেন আসার পরে এখানে আমাদের এই যে ওয়াইফাই NFC যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এনেবলে ক্লিক করবেন। এনেবলে ক্লিক করার পরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে বলতেছে যে একটা নেম রেজিস্ট্রেশন করতে হবে, যেটা দিয়ে আমার এই ক্যামেরার ওয়াইফাইকে আইডেন্টিফাই করবে। তো আমি এখানে ওকেতে প্রেস করবো। প্রেস করার পরে আমি এখানে যে কোনো একটা নাম দিব। সো আমি জাস্ট MR দিয়ে ওকে দিচ্ছি। তো এরপর আমাকে আবার ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করলে আমার ওয়াইফাইটা এনেবল হয়ে যাবে। এরপরে আমাদের ওয়াইফাই ফাংশন নিচে যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে মোবাইল অপশনে চলে যাব। মোবাইল অপশনে আসার পরে সরাসরি আমরা ক্যামেরা অ্যাক্সেস পয়েন্ট মোডে চলে যাব। এটা সিলেক্ট করাই আছে। দেন তারপরে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমরা ইজি কানেকশনে যেতে পারি অথবা ম্যানুয়াল কানেকশনে যেতে পারি। ইজি কানেকশনে যেটা ও টোটালি হচ্ছে যে ও সেটিং করে নেবে, করে নেওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। আর যদি আপনি ম্যানুয়ালি কানেকশনে যান তাহলে আপনাকে জাস্ট ম্যানুয়ালি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওকেতে প্রেস করতে হবে। ঠিক আছে, তো তার আগে আমি ইজি কানেকশনটা আপনাদের দেখাই দিই। ইজি কানেকশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে এখানে দেখেন যে আমার একটা ওয়াইফাইয়ের নাম দেখাচ্ছে এবং নিচেই কিন্তু আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে অটোমেটিক। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনাকে নিচে ম্যানুয়াল অপশনে সিলেক্ট করতে হবে, এরপর ওকেতে প্রেস করতে হবে। এরপর আপনি ক্যামেরার ওয়াইফাইয়ের কী নাম দেবেন সেই নামটা এখানে লিখে দিতে পারেন। তো যেটাই আছে আমি এটাই লিখতেছি, অথবা আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন, অথবা কেটে দিয়ে আপনি অন্য কোনো নাম লিখতে পারেন। দেওয়ার পরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে চ্যানেল সেটিংয়ে আপনি অটো রাখতে পারেন অথবা ম্যানুয়ালি সেটিং দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি 2টা 3টা 4টাও দিতে পারেন। তো আমি অটো সেটিংয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওকেতে প্রেস করতেছি। ওকেতে প্রেস করার পর আপনি যদি চান যে পাসওয়ার্ড দিবেন তাহলে এই সিলেক্ট যেটা আছে এটা করতে হবে। আর যদি আপনি চান যে পাসওয়ার্ড দিবেন না তাহলে নানে ক্লিক করে দিলে আপনার কোনো পাসওয়ার্ড থাকবে না। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ওকেতে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমি 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট এখানে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে দেখেন আমাদের ওয়াইফাইয়ের যে নামটা এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনে ফেরত আসতে হবে। ফেরত আসার পর আমাদের অ্যাপটা ওপেন করে নিতে হবে। সো আমাদের ফোনে ব্যাক চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যানন ক্যামেরা কানেক্টেড ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে অ্যাপটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে ওর যে লাইসেন্স অ্যাগ্রিমেন্ট আছে এটা এগ্রি করে দিবেন। এগ্রি করার পরে আপনাকে আবার হচ্ছে যে এর যেই রিগার্ডিং দ্য কালেকশন অফ ইনফরমেশন অ্যান্ড ইউজেস স্ট্যাটাস আছে সেটাকেও এগ্রি করে দিবেন। এরপরে এখানে আপনার কিছু স্লাইডার দেখাবে যেখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন, অথবা এখানে স্কিপ বাটন আছে যেটা ক্লিক করলে সরাসরি আপনার লাস্ট যেই স্লাইড সেটাতে নিয়ে আসবে। এখানে আসার পরে লেটস গেট স্টার্টে ক্লিক করবেন।
ক্লিক করলে পরে আপনার এখানে কিন্তু দেখেন রেজিস্টার ইউর ক্যামেরা দেখাচ্ছে। তো চাইলে আপনি এখান থেকে ক্যামেরা রেজিস্টার করতে পারেন, অথবা আপনি সরাসরি এইখানে আসার পরে আপনার যে ওয়াইফাইটা আছে সেটা জাস্ট ডিসকানেক্ট করে দেবেন। এখানে দেখেন যে আমি যে ওয়াইফাইটা কেবল হচ্ছে যে নাম তৈরি করলাম সেই নামটা কিন্তু এখানে পেয়ে গেছে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমার যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল, সো আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আমার 8টা পাসওয়ার্ড ছিল, আমি 8টা পাসওয়ার্ড দেওয়া ছিল, সো আমি এগুলো দেওয়ার পরে কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমার এইখানে কানেক্টেড হয়ে যাবে। এবং ফোনে এইখানে আপনার কানেক্ট করার পরে যেহেতু এটা ইন্টারনেট নেই, শুধুমাত্র হচ্ছে যে ওয়াইফাই ব্যবহার করা হচ্ছে, সো তার জন্য এখান থেকে আপনি অলওয়েজ কানেক্টেডও দিতে পারেন, কানেক্ট অনলি দিস টাইমও দিতে পারেন। তো আমি অলওয়েজ কানেক্টেড দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে আমার যখন আবার দরকার হবে তখন আমি অন করার সাথে সাথে যাতে কানেক্ট হয়ে যায়। ওকে, দেন এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাপে ফেরত আসবো। অ্যাপে ফেরত আসার পরে এখান থেকে আমরা এই যে দেখেন ডিটেক্ট ক্যামেরা আমাদের শো করতেছে। তো শো করার পর আমরা এখানে এটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যামেরাতে একটা নোটিফিকেশন যাবে, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটা নোটিফিকেশন আসছে। এখানে জাস্ট আমি ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে দিলে আমার এখানে দেখাচ্ছে কানেক্ট টু স্মার্টফোন, অর্থাৎ আমার কানেকশন কিন্তু হয়ে গেছে অলরেডি। ওয়াইফাই কানেকশন কানেক্ট টু দ্য ক্যামেরা সাকসেসফুলি কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো আমি এখানে জাস্ট ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এখানে দেখেন যে আমার এমআর যে ক্যামেরার নামটা সেটা কিন্তু আমার এখানে কানেক্টেড দেখাচ্ছে। এরপর আমরা ইম্পোর্ট ইমেজে ক্লিক করব। ইম্পোর্ট ইমেজে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে আমাদের যে ইমেজগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এইখান থেকে যদি আমি কোনো ডাটা নিতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাকে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে নিচে ইম্পোর্ট যে অপশনটা সেই ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিলেট আর একটা হচ্ছে রিডিউস। রিডিউস অপশন যেটা সেটা হচ্ছে যে আপনার যে সাইজটা সেই সাইজটা কমে ফোনে আসবে। আর একটা অপশন নিচে যেটা সেটা হচ্ছে যে ডিলেট লোকেশন ইনফরমেশন, অর্থাৎ এটা কপি হওয়ার সাথে সাথে ডিলেট হয়ে যাবে। তো আমি দুইটার কোনোটাই চাচ্ছি না, অর্থাৎ আমার অরিজিনাল সাইজে আসবে এবং ফোনে কপি হবে, প্লাস আমার হচ্ছে যে ক্যামেরাতেও ডাটা থাকবে, প্লাস আমার ফোনও এটা চলে আসবে। জাস্ট আমি ওকেতে প্রেস করব। ওকেতে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ওই অপশনটা চলে যাবে এবং অলরেডি ডাটাগুলো কপি হওয়া শুরু হয়ে যাবে। সো এখন যদি আমি আমার ফোন মেমোরিতে যাই, সো ফোন মেমোরিতে গেলে পরে কিন্তু সর্বপ্রথম এই যে দেখেন আমি যে ডাটাটা কপি করলাম সেই ডাটাটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আপনি চাইলে পরে সরাসরি এখান থেকে আপনি ক্যামেরাকে কন্ট্রোল করতে পারেন, যেটা হচ্ছে শ্যুট অপশন যেটা সেটা থেকে। তবে শ্যুটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে ক্যামেরার যেই অপশনটা সামনে, সো আমি এখান থেকে কিন্তু যে ক্যামেরা দেখেন যে আমি এখন যেটাই নিচ্ছি না কেন আমার এখান থেকে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছি আমার ফোনে, অর্থাৎ আমার ক্যামেরার থেকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার ফোনে এখন সরাসরি দেখতে পাচ্ছি। সো আমি এখান থেকে কিন্তু সরাসরি ছবিও তুলতে পারি। সো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অটোমেটিকলি ক্যামেরা যেই ছবিটা সেটা কিন্তু এখানে তোলা হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু আপনি সরাসরি আপনার ক্যামেরাকে ফোন দিয়ে কন্ট্রোল করতে পারেন। সো আশা করি ক্যামেরার ডাটাগুলো আপনার ফোনে আনার জন্য এখন আর থার্ড পার্টি কোনো কিছু ব্যবহার করতে হবে না, আপনি সরাসরি আপনার ক্যামেরা থেকে আপনার ফোনে ডাটা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি হচ্ছে যে ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।